2025 সালে এসে যারা পাসপোর্ট করতে চাচ্ছে তাদের প্রায় সকলের মনে একটা প্রশ্ন থাকে, পাসপোর্ট করতে কত টাকা লাগে। আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা আপনার উপর নির্ভর করে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে। সাথে এই ভিডিও শেষের দিকে ই পাসপোর্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে যেয়ে দেখাবো পাসপোর্ট করতে কত টাকা লাগে। তো মূল বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হলো পাসপোর্ট ডেলিভারি, অর্থাৎ আপনি পাসপোর্ট কতদিনে ডেলিভারি নেবেন। পাসপোর্ট ডেলিভারি তিন প্রকার আছে। প্রথমটা হলো অর্ডিনারি ডেলিভারি, মানে সাধারণ ডেলিভারি, যেটা আপনি 21 দিনের মধ্যে পাবেন। দ্বিতীয়টা হলো এক্সপ্রেস ডেলিভারি, মানে জরুরি ডেলিভারি, যেটা আপনি 10 দিনের মধ্যে পাবেন। আর 3 নম্বরটা হলো অতীব জরুরি, অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারি, যেটা আপনি 5 কর্মদিবসের মধ্যে পাবেন। আপনি যেমন ডেলিভারি নেবেন তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে। 2 নম্বরটা হলো পাসপোর্টের পাতা, মানে আপনার পাসপোর্টের পাতার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে। পাসপোর্টের পাতা সাধারণত 2 প্রকার আছে, 48 পাতা এবং 64 পাতা। আপনি যদি 48 পাতার পাসপোর্ট করেন তাহলে এক ধরনের ফি ধরা হবে, আর যদি 64 পাতার পাসপোর্ট করেন তাহলে আরেক ধরনের ফি ধরা হবে। এখন আসি, আপনি 48 পাতার পাসপোর্ট করবেন নাকি 64 পাতার পাসপোর্ট করবেন। আপনি যদি ঘন ঘন বিদেশ যান তাহলে কিন্তু অবশ্যই 64 পাতার পাসপোর্ট করবেন। এই ক্ষেত্রে আপনার পাতাটা একটু বেশি ব্যবহার হবে। আর যদি আপনি একবার বিদেশ যাবেন, পরবর্তীতে কবে যাবেন সেটার কোনো ঠিক নাই, এরকম হয়ে থাকে, তাহলে আপনি 48 পাতার পাসপোর্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু ফিটা একটু কম লাগবে। 3 নম্বরটা হলো পাসপোর্টের মেয়াদ, আপনি কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন এটার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে। পাসপোর্টের মেয়াদ 2 ধরনের আছে, 5 বছর আর 10 বছর। যদি আপনি 5 বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে এক ধরনের ফি ধরা হবে, যদি আপনি 10 বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে আরেক ধরনের ফি ধরা হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমি কত বছর মেয়াদের পাসপোর্ট এবং কত পাতার পাসপোর্ট করব। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ঘন ঘন বিদেশ যান তাহলে 64 পাতার পাসপোর্ট করবেন, আর যদি ঘন ঘন বিদেশ না যান তাহলে আপনি 48 পাতার পাসপোর্ট করবেন। যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে 10 বছর মেয়াদের পাসপোর্ট করাটাই উত্তম, কারণ পরবর্তীতে আপনার খুব সহজে আর রিনিউ করার ঝামেলা থাকবে না বা পাসপোর্ট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। এখন আসি যেটা আমি ভিডিওর শুরুতে দেখাতে চেয়েছিলাম, ই পাসপোর্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাসপোর্টের ফিটা কত দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে 48 পাতা এবং 64 পাতা। যদি আপনি 48 পাতার পাসপোর্ট 5 বছর মেয়াদে করেন এবং নিয়মিত ডেলিভারি নেন সেক্ষেত্রে দিবেন 8025 টাকা। যদি জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 6325 টাকা, আর যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 8625 টাকা। এরপর যদি আপনি 48 পাতার পাসপোর্ট 10 বছর মেয়াদের নিয়মিত ডেলিভারি নেন তাহলে দিবেন 5750 টাকা, আর যদি জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 8050 টাকা, আর যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 10350 টাকা। এরপর আসি 64 পাতা। 64 পাতার পাসপোর্ট যদি আপনি 5 বছর মেয়াদের নিয়মিত ডেলিভারি নেন তাহলে দিবেন 6325 টাকা, যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 8625 টাকা, আর যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন আপনি 12075 টাকা। এরপর যদি আপনি 64 পাতার পাসপোর্ট 10 বছর মেয়াদের নিয়মিত ডেলিভারি নেন তাহলে দিবেন 8050 টাকা, জরুরি ডেলিভারি নিলে দিবেন 10350 টাকা, আর যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দিবেন 13800 টাকা। আপনি যখন পাসপোর্ট অনলাইন করবেন তখন যে প্রিন্ট সামারিটা পাবেন সেখানে কিন্তু আপনার পাসপোর্টের টাকার পরিমাণটা উল্লেখ করা থাকবে। সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে ড্রপ করবেন। ব্যাংকে টাকা আপনি ম্যানুয়ালিও দিতে পারেন, আবার অনলাইনেও দিতে পারেন, আপনার যেটা খুশি আপনি সেভাবে জমা দিবেন। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা এই পর্যন্ত রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি।